মেহেদী হাসান মিরাজকে আজকে ঠিক কাজ করলো। এইভাবে সালমান আলী আগাকে আউট করা সত্যি কি ঠিক হয়েছে? মাঠের মধ্যে এমন ভাব দেখাচ্ছিলেন আগা, যেন তারা দাদা, তাই ভাইরা দাদাদের ন্যূনতম সম্মান দেবে। আজকে একেবারে যোগ্য উত্তর হয়েছে। সালমান আলী আগা বুঝতে পারেননি যে এটা ক্রিকেট খেলা। এটা তারা বাংলাদেশ ট্যুরে এসেছে, দ্বিতীয় ম্যাচ খেলছে। ন্যূনতম সাধারণ জ্ঞান নেই, ক্রিকেটীয় কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আপনি হয়তো বলবেন স্পোর্টসম্যানশিপটা কোথায় গেল? হ্যাঁ, সেটা তো আছেই। আজকের এই দ্বিতীয় ম্যাচে যে ঘটনাটা ঘটে গেল, সেই ঘটনাটা যারা জানেন না তারা পুরোটা শুনুন, আঁতকে উঠবেন। যখন বোলিং এন্ডে এই যে সালমান আলী আগা তখন বল করছেন মিরাজ, ব্যাট করছেন তখন পাকিস্তানের রিজওয়ান। একটা বলকে সামনে ঠেলে দেন, সেটা সালমান আলী আগা যখন একটু ক্রিজ ছেড়ে বেরিয়েছেন, তার কাছে বলটা আসে, মিরাজ তার পেছনে গার্ড করেন। সালমান আলী আগার দরকার কি ছিল? আগে ক্রিজে যাওয়া, নয়তো রান আউট হয়ে যাবে। মিরাজ সেই বলটাকে কালেক্ট করে উইকেটে ছুড়ে দেন। আগা বাঘা মুখে মাঠে রাগ করতে করতে একেবারে প্যাভিলিয়নে। হ্যাঁ, আপনি যদি বলেন স্পোর্টসম্যানশিপ, তাহলে সেদিন কি হয়েছিল? যেদিন টাইম আউটে অ্যাঞ্জেলো ম্যাথুসকে মাঠ থেকে বার করে দেওয়া হয়েছিল, সাকিব সেদিনকে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করেননি। সেদিনকেও অ্যাঞ্জেলো ম্যাথুস প্রচন্ড রেগে মাঠ ছাড়েন। মনে পড়ছে সেই ঘটনা। আজ একদম একদম বলবো পাকিস্তান কোন রকম তার ক্রিকেটীয় জ্ঞান থেকে অনেক দূরে। হ্যাঁ, এটা এটা এরকম হতে পারতো যে বাংলাদেশ কম্প্রোমাইজ করে নিয়েছে, আলাদা আলাদা ব্যাপার, কিন্তু খেলার মধ্যে কিসের কম্প্রোমাইজ, এটা তো আমি মনে করি। যাই হোক, বাংলাদেশের জন্য কিন্তু আজকে একটা প্রতিশোধের দিন ছিল। এই মিরাজ কিন্তু ফুঁসে উঠেছিলেন বিশ্বকাপ খেলা নিয়ে, মনে পড়ছে। লিটন চুপচাপ ছিলেন। বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটার চাইছিলেন তারা ওয়ার্ল্ড কাপ খেলুক, দেশ ওয়ার্ল্ড কাপে যাক, ভারতের যাক, ভারত সুরক্ষিত। বলেও ফেলেছেন অনেক জায়গায় যে তাদের হাত নেই, তাদের হাত পা বাঁধা। কিন্তু ওই যে কিছু উঠতি নেতা যারা দেশটাকে একেবারে খাদের কিনারায় ঠেলে দিয়ে গেছেন, সেই নজরুল সাহেবরা আর তখনকার সেই ডক্টর ইউনুস বাবুরা, যাদের আর এখন দেখা যায় না, তারা পাকিস্তানের সঙ্গে গোপন আতাত করে পাকিস্তানের কলকাঠি তারা বুঝতে পারেনি। হয়তো বুঝতে পেরেছে, তারাও চাইছিল পাকিস্তান যে প্ল্যান করে বাংলাদেশকে এই বিশ্বকাপ থেকে ছিটকে দিল, বার করে দিল, এটা আইসিসির ঘাট ধাক্কার থেকেও বড় ঘাট ধাক্কা, পাকিস্তানের ঘাট ধাক্কা। সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, মূলত এই লিটন দাস, মিরাজদের মতন প্লেয়াররা কিন্তু বুঝতে পেরেছেন আজকে। তাই বড় ভাই তো, তাদের জন্য তো অনেক লড়েছে। এটাই তো বাংলাদেশের সাধারণ দর্শক জানে, যে বিশ্বকাপে বাংলাদেশের যে টানাপোড়েনটা চলছিল, মূলত মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জন্য কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে। এখানকার নিরাপত্তা ইস্যু দেখিয়ে খেলতে আসলো না। বারবার বুলবুল ছুটেছেন, নাকভির সঙ্গে সাক্ষাৎ করেছেন, তারা বারবার অভয় দিয়েছে। বাংলাদেশ সেই নাটকটা বোঝেনি, পাকিস্তানের সেই নাটকটা বোঝেনি। আজকে প্লেয়ারদের মানসিকতায় সেটা বোঝা গেল যে তারা কতটা ফুঁসে ছিল পাকিস্তানের ওপর। আজকে তাই বড় ভাই হিসাবে আগা একটুও সম্মান পাননি। আজকে যেভাবে দাঁত মুখ খিচাতে খিচাতে মাঠ থেকে বেরিয়ে গেছেন, তাতে তাদের উচিত শিক্ষা হয়েছে বলে ক্রিকেট মহল অন্তত সেটা মনে করছে। আপনার কি অভিমত? তবে আজকে দ্বিতীয় ম্যাচে কিন্তু বাংলাদেশের হার হয়ে গেছে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, 128 রানে ডিএলএস পদ্ধতির নিয়ম অনুযায়ী হার হয়ে গেছে বাংলাদেশের। হ্যাঁ, পাকিস্তান আজকে ভালো ব্যাট করেছে। সেই জায়গা থেকে অবশ্যই প্রথম ম্যাচের যে ক্ষতটা, সেই ক্ষতটা কিন্তু আঘার মধ্যে আজকে দেখা গেছে। এবং যখন আউট হয়ে মাঠ থেকে বেরোচ্ছেন, হেলমেট গ্লাভস সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তার এই আচরণ শাস্তি হওয়া উচিত। এখন থেকে দাবি তুলছি, যে আচরণ মাঠে করেছে সালমান আলী আগা, তার জন্য যেন উপযুক্ত শাস্তি হয়, আইসিসি যেন এদিকে নজর দেয়। আপনার কি অভিমত?
আচ্ছা, আপনি বাংলাদেশের সমর্থক হন কিংবা পাকিস্তানের কিংবা ভারতের, যেখানকারই সমর্থক হন, এটা তো পাড়া ক্রিকেট না যে গলিতে ক্রিকেট খেলছি ভাই, জুতোতে একটু বেঁধে গেছে, বলটা ছেড়ে দাও, ওই তো গাছে লেগে গেছে, ওটা চাঁদ দিয়ে দাও, রান আউট না ভাই, আমার সঙ্গে ধাক্কা লেগে গেছে, ছেড়ে দাও। সালমান আলী আগারা কি বাংলাদেশে সেই রকম গলি ক্রিকেট খেলতে এসছে? প্রথম ম্যাচে হার হয়ে গেছে, বাংলাদেশের সঙ্গে বড় হার হয়ে গেছে, মেজাজ ঠিক নেই বাবুদের। আজকে এই যে খেলার মধ্যে একটা খেলা দেখলাম, আপনি এর অনেক প্রশ্ন তুলতে পারেন যে অন্তত পক্ষে স্পোর্টসম্যানশিপ এইরকম একটা স্পিরিট দেখাতে পারতো, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন বাংলাদেশ আজকে প্রথম থেকেই কিন্তু চাপে ছিল, কারণ পাকিস্তান যথেষ্ট ভালো ব্যাট করছিল। তাই আজকে যদি বাংলাদেশ জিতে যেত, তাহলে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 2-0-তে তারা কিন্তু সিরিজ দখল করতো এবং দেশের মাটিতে পাকিস্তানকে ডেকে নিয়ে এসে বান্ডিল করে প্রতিশোধ নিত, বিশ্বকাপে তাদের ঘাট ধাক্কা দেওয়ার প্রতিশোধ। আজ কিন্তু পাকিস্তান জিতে গেছে, বাংলাদেশ সেই সুযোগটা পায়নি, তবে মিরাজ কিন্তু ছাড়েননি। বাগবিতণ্ডাটা দেখে মনে হলো সত্যি বাংলাদেশি প্রত্যেক ক্রিকেটাররা পাকিস্তানের ওপর যে কতটা ক্ষিপ্ত তা আজকে কিন্তু একদম স্পষ্ট। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। আর আজকের এই পুরো ঘটনাটা আপনার কেমন দৃষ্টিকোণ থেকে দেখছেন, আপনি কোন দৃষ্টিকোণ থেকে এটা ব্যাখ্যা করতে চান? সত্যি কি আঘা আউট ছিলেন? তাকে তো আউট দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী, তাহলে মিরাজ কি সত্যি ঠিক কাজ করলেন? না সাকিব ঠিক কাজ করেছিলেন, মিরাজও ঠিক কাজ করেছেন, ক্রিকেট খেলার নিয়মে চলবে, এটাই আপনি মনে করেন? না এখানে একটু স্পোর্টসম্যানশিপ দেখানোর দরকার ছিল? অবশ্যই এই মতামতটা একটু পোষণ করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, এই রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর তার সঙ্গে বলি, ফেসবুক থেকে দেখছেন তাহলে একটু ফলো দিয়ে রাখুন না।